শাশুড়ির সামনেই বলবেন যে আসলে তাকে কতটুকু ভালোবাসেন আর সে মানুষটা কেমন। অলওয়েজই আম্মুকে হাগ করে, মানে এই আমার আছে যে আমার মাকে যেমন আমি জড়িয়ে ধরতে পারবো, আমার শাশুড়িকেও আমি কোনো দ্বিধা ছাড়া ভাবে জড়িয়ে ধরতে পারবো। শাশুড়িকে বলতে চেয়েছেন, কখনো মনে এসেছে কিন্তু মুখে আসেনি, এমন কি কোনো কথা আছে যেটা আজকে আমাদের মাধ্যমে বলতে চান? হ্যাঁ, একটা আছে যে আমি যখন প্রথম আম্মুকে দেখেছি আমার অনেক ভয় লাগছে। আম্মুকে দেখে যে আম্মু মনে হয় আমাকে, মানে আম্মু টিচার ছিল আগে, তো আম্মুকে দেখে মনে হতো কি আমাকে এখনই বকা দিবে। আমি অনেক চুপচাপ থাকতাম, ইভেন আমি আমার হাজবেন্ডকেও বলতাম আম্মুকে দেখলে আমার মনে হয় খালি বকা দিবে। কিন্তু পরে আমার ধারণা একদমই ভুল প্রমাণ হয়েছে, আম্মু আপনি একদমই ভয়ঙ্কর না। কেমন লাগছে? খুব ভালো, দোয়া করবেন যাতে এরকমই থাকে আমার ছেলের বউ। বউ শাশুড়ির সম্পর্কটা কেমন হওয়া উচিত? মা খালাদের সময় দেখছি যে তখন ওনাদের শাশুড়ি শাশুড়ি ছিল এক ধরনের, যে মানে এটা করতে পারবা না ওটা করতে পারবা না এ ধরনের একটা ছিল। আর আমরা যখন এখন আমাদের সময় দেখছি, আমার শাশুড়ির বেলা দেখছি কিছুটা কমে গেছে জিনিসটা। উনিও আমার মতো মানে যতটা সম্ভব যে ম্যানেজ করে চলার করছে। এখন আমি যখন শাশুড়ি হলাম তখন এটা এখন তো একদম বর্তমান জেনারেশনে সবাই দেখি, আমি সবার ঘরে ঘরে আমি দেখি সবাই মানে নিজের ছেলের মেয়ের মতোই তাকে আগলে রাখে। যেমন আমার ছেলের বউ কে বলে না, চেহারাও আমাদের মিল আছে, সবাই মনে করে আমার বড় মেয়ে, কারণ আমাদের সম্পর্কটা এমনই। আর আমার মেয়ের সাথেও ওর সম্পর্কটা খুবই ভালো। আগে আছে না যে ননদের সাথে ভাইয়ের বউর লাগালাগি করেই থাকে, এই জিনিসটা আমার মধ্যে নাই, আমাদের বাসার মধ্যেই নাই। যে কেউ আমি ওদের দুজনকে নিয়ে বের হলে সবাই মনে করে আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ে। মুখ ফুটে যদি আমি না বলি কেউ বুঝে না যে ও আমার ছেলের বউ। এই যুগে এসেও এত সুন্দর একটা সম্পর্ক কিভাবে গড়ে ওঠা সম্ভব? স্যাক্রিফাইস, যে যত স্যাক্রিফাইস করবে সে তত ভালো থাকবে। যে হ্যাঁ আমি হয়তো কোনো একটা ভুল পাইলাম, সেটাকে আমি আমার মেয়ের মধ্যেও তো পাই, তাই না? আমি ওইভাবেই ওকে ওটা করে দিব যে না আম্মু তুমি এটা করো না, এভাবে করো। আবার বড় দায়িত্ব হলো শাশুড়ি যেটা বলে সেটাকে মেনে নেওয়া, না এটা আমার শাশুড়ি এটা বলছে ঠিক আছে আমি এভাবে মেনে, তাহলেই সম্পর্ক ভালো থাকে। কিন্তু যদি গোধরে বসে থাকে যে না এটা কেন আমি এটা মানবো, আমিও যদি বলি যে না আমার এটা মানতেই হবে তোমাকে, তাহলে তো সম্পর্ক মানে সমস্যা। দুদিকেই ব্যালেন্স। আমি মনে করি দাড়ি পাল্লাটা সমান মাঝখানে ধরে রাখবে, দুই পাল্লা সমান থাকবে দুই পাশে, তাহলে ব্যালেন্স। এটাই আমি মনে করি।